দীর্ঘদিন ধরে অযত্নে অবহেলায় পড়ে আছে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠানের কথা বলে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্টেডিয়ামটি বর্তমানে গোচরণভূমিতে পরিণত হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের গলফ মাঠে ৫১ একর জমিতে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামটি নির্মাণ করে আওয়ামী লীগের কতিপয় নেতার পরিচালনাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০১৩ সালের ৩ সেপ্টেম্বর স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয়। ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়। প্রায় ৮,০০০ দর্শক ধারণক্ষম সম্পন্ন স্টেডিয়ামটি তৎসময়ে শেখ কামালের নামে নামকরণের সিদ্ধান্ত বাস্তবায়ন করে বিসিবি। কক্সবাজারে এটাই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে পরিচিতি পেলেও মূলত স্টেডিয়ামে ২০১৪ আইসিসি বিশ্ব টি-20 এর সংক্ষিপ্ত ভেন্যুর তালিকা ছিল। তবে যথাযথ সময়ে নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় এখানে কোনো ম্যাচ আয়োজন করা হয়নি। আন্তর্জাতিক এই ভেন্যুর সাথে ব্র্যান্ডিং হবে কক্সবাজার এ ধরনের আশায় বুক বাঁধলেও কাজের কাজ কিছুই হয়নি দাবি স্থানীয়দের। কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যেটা হয়েছে সেটা প্রথমে হওয়ার কথা ছিল দরিয়ানগরে, কিন্তু ওখান থেকে আবার গলফ মাঠে নিয়ে আসলো। এই মাঠে যে আন্তর্জাতিক পর্যায়ে যে খেলা না হওয়ার কারণটা হলো অবকাঠামোগত সমস্যা। এখন বলতে গেলে কিছু নেই, আগে যা ছিল সেগুলো সব ভেঙে গেছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল প্লেয়াররা এসে খেলার যোগ্য মাঠ বলতে ওখানে নাই। এটা আসলে ভূতরে ঘর হিসাবে একটা পরিণত হয়ে গেছে। যে পরিস্থিতি হয়েছে বর্তমানে, এই পরিস্থিতিতে বিশাল ভয়াবহ এক রূপ নিয়েছে এই স্টেডিয়াম। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র পাড়ে আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রয়োজন বোধ করেন স্থানীয় হোটেল মোটেল ব্যবসায়ীরা। তবে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কিছুই করা হয়নি। এটা একটা ছোট একটা স্টেডিয়ামের আদলে একটা টিন সেট গ্যালারি হয়েছিল। এরপরে আন্তর্জাতিক স্টেডিয়াম বলে এখানে বড় বড় টুর্নামেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় কক্সবাজারবাসী এখনও আন্তর্জাতিক ম্যাচ দেখতে পারে নাই। এটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম বললেও কিন্তু লজ্জা লাগে, কারণ এটার কোনো মেনটেন্যান্স নেই, কিছু নেই, জরাজীর্ণ অবস্থা, সব কিছু ভেঙে চুরে একেবারে যে অবস্থা। তা আমি মনে করি কর্তৃপক্ষ মানে বিসিবি এবং যদি গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, ডিসি অফিস সহকারে এটাকে যদি একটা মনিটরিংয়ের আওতায় এনে যদি এটাকে যদি ডেভেলপ করা যায়, তাহলে আমি মনে করি পর্যটন শিল্পে কিন্তু এটা কিন্তু অনেক বড় ভূমিকা রাখবে। কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি ছিল আন্তর্জাতিক স্টেডিয়ামের, তবে এটি স্থায়ীভাবে রূপ দিতে যথাযথ সমীক্ষা চালিয়ে এয়ারপোর্টের অদূরে দরিয়ানগরে সমুদ্র সৈকতের পাশে করার জন্য বলা হলেও তা করেনি তৎকালীন সরকার, যেটি নির্মাণের পর থেকে সিভিল এভিয়েশনের বাধায় ১০ বছরেও দিতে পারেনি সুউঁচু ফ্ল্যাট লাইট। অনেকটা তড়িঘড়ি করে স্টেডিয়াম নির্মাণ করার মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রের টাকা নয়ছয় করে লোপাট করা, এমনটা মনে করেন সচেতন মহল। পতিত সরকার এই শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটা এখানে করেছে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে, এবং সিভিল এভিয়েশন আমাদের স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব যারা আছে তাদের নিষেধ উপেক্ষা করে, তাদের বাধা উপেক্ষা করে অপরিকল্পিতভাবে একটা স্টেডিয়াম এখানে নির্মাণ করা হয়েছে, যেটা উন্নয়নের গাল গল্প ছাড়া কিছুই নয়। কারণ এটার কারণে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান ওঠানামায় যথেষ্ট প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। আর এইখানে স্টেডিয়াম হলে, এখানে ধরেন আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হলে যে সমস্ত ফ্যাসিলিটি গ্রো আপ করা দরকার, ফ্লাইট লাইট থেকে শুরু করে কোনো কিছুই এখানে দেওয়া যাবে না, যেহেতু এখান থেকেই এটা হচ্ছে বিমান ল্যান্ডিংয়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্পট। তো আমরা এক কথায় বলতে পারি সরকার টাকা নয়ছয় করার জন্য অপরিকল্পিতভাবে আমাদের একমাত্র এই খোলা ময়দানটাকে শেখ কামাল স্টেডিয়াম নাম দিয়ে অপরিকল্পিতভাবে দখলে নেওয়া হয়েছিল। এই ক্রিকেট স্টেডিয়াম পরিপূর্ণ আন্তর্জাতিক স্টেডিয়ামে পরিণত হোক এমন প্রত্যাশা কক্সবাজারবাসীর। আঁচল শশী, CCN।